প্রথমে যদি প্রশ্ন আসে যে আসলে আমাদের শিক্ষার্থী নিয়ে ভাবনা কি বা আমাদের চাকসু ভাবনা কি, খুব সহজে যদি বলি যে দেখুন, সুদীর্ঘ 35 বছর ধরে যে চাকসু নির্বাচনটা হচ্ছে না, তার রিজনটা আসলে আমরা সবাই জানি যে এই বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক অপসংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বচ্ছতার অভাব এবং যে তাদের যে জবাবদিহিতার অভাবের জন্য মূলত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন অধিকার থেকে আসলে বঞ্চিত হয়। আমরা যদি মোটা দাগে ক্যাম্পাসে আমাদের অসুবিধার কথা যদি বলি, যে এই ক্যাম্পাসে 2300 একরের হলেও আমাদের আসলে আবাসন ব্যবস্থা নাই পর্যাপ্ত। আমাদের এই ক্যাম্পাসে খাদ্য সংকট লেগে আছে। আমাদের এই ক্যাম্পাসে যারা আমরা অনাবাসিক, বিশেষ করে শহর থেকে আমরা আসা যাওয়া করি, আমাদের শাটলের দুর্ভোগ যুগের পর যুগ ধরে চলে আসতেছে, সেই দুর্ভোগ আসলে যাচ্ছে না। এই যে আমাদের যে পার্টিকুলার এতগুলো সমস্যা যে আছে, আমরা ইনসেনিটিভ স্টুডেন্ট ফ্রন্ট থেকে আমরা এটা মনে করি যে এই সকল সমস্যার মূলে আছে হলো বিশ্ববিদ্যালয়ের যে অসহযোগিতা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলো তাদের যে স্বচ্ছতার অভাব এবং তাদের যে জবাবদিহিতার অভাব। তো আমরা চাকসু হিসেবে কি করব? চাকসু প্রতিনিধি হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হিসেবে, 28,000 শিক্ষার্থীদের ভয়েস হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এই যে সমস্যাগুলো আছে, আমাদের বেয়ার মিনিমাম যেই অধিকারগুলো থেকে যাতে আমরা বঞ্চিত, এগুলো আমরা নিশ্চিত করব। পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা মনে করি যে আধুনিক যুগোপযোগী এবং গবেষণাধর্মী একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা আসলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এবং আমাদের শিক্ষার্থীরা যে বিভিন্ন সময় আমাদেরকে যে আসলে বিভিন্ন আশ্বাস দেওয়া হয় প্রশাসন থেকে, এই আশ্বাস থেকে আসলে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মূলত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতা আওতায় আনতে চাই। এখন আমাদের থেকে আরেকটা প্রশ্ন অনেক বেশি আসে আর কি, যে আসলে আমরা কেন ভিপিতে দাঁড়ালাম। দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় অনেক হেভিওয়েট ক্যান্ডিডেটরা ছিল, অনেক বড় বড় দলের আসলে নেতৃবৃন্দরা ছিল। তারা আসলে ক্যাম্পাসে কি করেছে? আমরা বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে ব্যক্তিগতভাবে 4 বছর ধরে ক্যাম্পাসে আছি, আমি এই ক্যাম্পাসে দেখি নাই যে আসলে তারা নিজেদের দলীয় এজেন্ডা ছাড়া আর কোনো কাজ করতে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায় নাই। বরং আমরা এটা দেখেছি, আমরা যখনই আমাদের অধিকারের জন্য কাজ করেছি, যখনই আমাদের শাটল সমস্যার জন্য কাজ করেছি, যখনই আমাদের খাদ্যের জন্য কাজ করেছি, নিরাপদ খাদ্যের জন্য, যখনই আমরা আবাসনের জন্য কাজ করেছি, তখন সেই রাজনৈতিক নেতারা এসে কি করেছেন? আমাদের আন্দোলনকে দমিয়ে দিয়েছেন, আমাদেরকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে লিয়াজো করে সেই অধিকার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তো আমরা মনে করি আর কি, যারা অলরেডি বিভিন্ন দলের নেতাকর্মী আছেন, তারা তাদের দলীয় এজেন্ডা পূরণে তাদের সার্বক্ষণিক কাজ করছেন। এবং তারা যদি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী না হয়ে থাকেন, তারা বিশ্ববিদ্যালয়ে রেগুলার শাটলে চড়বেন না, এই বিশ্ববিদ্যালয়ের খাবার খাবেন না। তো শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত তাদের ইন্টারেকশন হবে না। তো আমার মনে করি তাদের থেকে আসলে আমাদের অবস্থানটা বেটার। আমি নিয়মিত শাটলে চলাফেরা করি, আমি স্টিল টিউশন করে আমার আসলে দৈনন্দিন আসলে আমার প্রাত্যিক জীবন চালাই। আমি নির্বাচিত হলেও আসলে টিউশনটা করব। আমি শিক্ষার্থীদের সাথে আসলে একসাথে আমরা খাবার খাই। তো এই যে জায়গাটা, শিক্ষার্থীদের দুর্ভোগের জায়গাটা মনে করি যে আসলে আমরা বেশি বুঝি। এবং বিগত সময়ে এই যে চাকসু আনার জন্য প্রশাসনের সাথে আমরা বারবার বসেছি, প্রশাসনের সাথে আমাদের বারবার একটা চোখে চোখ রাখার সম্পর্ক ছিল। এটা করে আসলে আমরা চাকসুটা নিয়ে এসেছি। তো আমরা মনে করি প্রশাসনের সাথে আসলে আমাদের সম্পর্কটা আসলে চোখে চোখ রাখার মতো সম্পর্ক, তাদের সাথে আসলে আমাদের আসলে যে সখ্যতার সম্পর্কটা না। তো আমাদের মনে করি যে বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব হিসেবে আমি, আমাদের দল, আমরা আসলে কাজ করতে পারবো। তো যদি আমি একেবারে শেষ করতে চাই, সেটা হলো যে আমরা মনে করি যে শিক্ষার্থীদের, আসলেই শিক্ষার্থীদের, রানিং শিক্ষার্থী যারা এই ক্যাম্পাসেই আসলে শুধু অন্য কোনো এজেন্ডা না নিয়ে শুধু শিক্ষার্থীদের অধিকার, তাদের যে স্বাধীনতা, তাদের যে নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য যারা কাজ করবে, তাদের আসলে শিক্ষার্থীদের ভোট দেওয়া উচিত। এবং আমি একজন চতুর্থ বর্ষ শিক্ষার্থী হিসেবে আমি এই ক্যাম্পাসে আগামী 1 বছর আছি, এবং এই 1 বছর শিক্ষার্থীদের জন্য, আমি নির্বাচিত হই বা না হই, শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ কাজগুলো করে যাবো। এবং আমি জবাবদিহিতার জায়গাটা যেটা বলেছি, ট্রান্সপারেন্সিটা, এটা আমি অবশ্যই নিশ্চিত করব, আমি নির্বাচিত হই বা না হই। তো আমি সবার কাছে আসলে ভোট চাওয়ার থেকে বড় কথা হলো আপনারা সবাই চাকসু কি, কেন এবং কেন এত বছর ধরে চাকসু হচ্ছে না, এবং আগামীতেও যেন সঠিক সময়ের জন্য চাকসু হতে পারে, এই প্রশ্নগুলো নিজেদের মধ্যে করবেন। এগুলো নিয়ে অ্যানালাইসিস করে আসলে আপনারা প্রার্থী নির্বাচিত করবেন।